মায়ের অত্যাচার সইতে না পেরে বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের বাড়িতে নাবালিকা প্রেমিকা। প্রেমিকের বাড়ির লোকজনের সহায়তায় চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় নাবালিকাকে। ঘটনার বিবরণে জানা যায়, আমবাসা পাইজাবাড়ি রবীন্দ্র ঘোষের ছেলের সাথে বিকেনগর এলাকার ভূপেন্দ্র দেবনাথের নাবালিকা মেয়ে গত 12ই মার্চ প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এরপর পিতা ভূপেন্দ্র দেবনাথ আমবাসা থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং কিডন্যাপ কেস করেন রাজু ঘোষের নামে। 5 মাস পর নাবালিকা মেয়েটি একাই প্রেমিক রাজু ঘোষের বাড়িতে আসলে নাবালিকা মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেয় প্রেমিকের পিতা রবীন্দ্র ঘোষ। নাবালিকাকে আমবাসা থেকে নিয়ে গিয়ে গন্ডাছড়ায় ঘরবন্দি করে রেখে মা ও বোন জামাই মিলে এবং সেখানে মেয়েটিকে মানসিক ও শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ নাবালিকার। বেশ কিছুদিন গন্ডাছড়ায় ঘরবন্দি রাখে নাবালিকা মেয়েটিকে। 3-4 দিন আগে জানালা দিয়ে গন্ডাছড়া থেকে পালিয়ে আবার প্রেমিক রাজু ঘোষের বাড়িতে চলে আসে নাবালিকা। নাবালিকার পরিবার গন্ডাছড়া থানায় লিখিত অভিযোগ করে। এরপর গতকাল আমবাসা থানায় রাজু ঘোষের পরিবার জানায় যে নাবালিকা মেয়েটি বাড়ির একটি ঘরে ঢুকে গ্রিল তালা দিয়ে বসে রয়েছে। তখন গন্ডাছড়া থানার পুলিশ এবং আমবাসা থানার পুলিশ সহ চাইল্ড লাইনের কর্মী ও নাবালিকার পিতামাতা মিলে পাইজাবাড়ি রবীন্দ্র ঘোষের বাড়িতে আনতে গেলে নাবালিকা মেয়েটি গ্রিল বন্ধ করে রাখে এবং পিতামাতাকে তাদের সাথে যাবে না বলে দেয়। এবং তার পরবর্তী সময়ে চাইল্ড লাইনের চেয়ারম্যান প্রান্তোষ দত্ত মেয়েটির সাথে কথা বলে তাকে কথা দেয় যে তাকে পিতামাতার কাছে হস্তান্তর করবে না, হোমে পাঠাবে। সেই বলে মেয়েটি তালা খুলে দেয়। তবে মেয়েটির বয়স 18 বছর হতে আর মাত্র কিছুদিন বাকি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এই কথাটা বুঝে না বিশ্বাস করে তোমার জমের হাতে দেবো হেতো তো হেতো মানে তোমার মা না জম দেখো পৃথিবীটা কি আছে তোমার মা বাপ কেমনে যাইব তোমার এই কাগজ এরকম। তখন মানুষের মানব সম্পদটারে টিকানোর জন্য নেয়, এটারে ধ্বংস করার লেগে নেয় না। এবং তারা চায় যে যাতে এই মানব সম্পদটা বাচ্চা থাকে, টিকা থাকে, বুঝছেন? মানে আমরা তো এমনও হয় কুকুরে আশ্রয় দিয়ে নিজের হারাইলে নিজে বুঝে যে বাচ্চা কি অবস্থা, এটা না। কথাটা হলো মেয়েটা মানে আপনার কাছে আশ্রয় চাইছে, আপনি আপনার সন্তানের মতন প্রশাসনের দিলে না আমি সুস্থ করি, আমারও আপনি আশ্রয় দেন। তখন আমার স্বামী গেছে ইয়েতে কিনছে, তখন আমার ছেলে বাড়িতে নেই। তখন আমি কী করি, মেয়ে খানতে হাঁটে, অথচ আমার খাওয়া করছে, মা আপনারও তো সন্তান আছে। তখন আমি কই আমার সন্তান, এখন আমি খাইছি না, এটাও তো একটা সন্তান। আমি এক বাড়িতে নিয়ে রাখছি, কইছি আমার ছেলে যদি আইয়ে গত মঙ্গলবার থেকে আমি মেয়েরে আনি দিলে, আমার স্বামী বাড়িতে নাই, আমি ডরে খাওয়া খুশি। মঙ্গলবার দিন আজকে আমি পরবানতে আছি কান্দে কান্দে, আমার স্বামী অসুস্থ, ছেলে নাই, একটা মেয়েটা আমার একটা জিনিস চাইছে, আমিও তো নারী, কী করতে পারি আমি, কীভাবে করতে পারতেছি না। এরপরে মেয়ের জেরারও কইছি, মেয়ের জেরা আইছে, আইয়া মেয়ের জেরার লোক কথা বলছে, মেয়ের জেরা কইছে আচ্ছা যেখানে আছে থাকো, আমি দেখি কী করতে পারি। আজকে আমি পরবন্ত আছি, আমার বউ আমার কাছে আইয়া গিরিল কুইল্লা ঘরে ঢুকে গেছে। তারপরে আমি কই বৌমা তো সামনে গেছে, গিরিল খেয়ে খুশি হইয়া দরজা খুললে আমি কই কেডা, হয় মা আমি আইয়া করছি, আমি আর যাইতাম না, আমার এখানে ভালো লাগছে না, আমি তোমার বাড়িতে থাকুন, রাজুকে আমার আইনা। আমি করছি তোমার আমি রাজুকে করছি আইনা দিব, মা আমি তো আমার সন্তান হইতেছি না। এরপরে থানার ডাকছি, আমি গ্রামবাসীরা ডাকতেছি, মায়া হয় আমার তুমি কোনো আনো মা ফাটাইও না, আমি এখানে তাকমু হয়ে তালা দিয়ে আমি সব গ্রামবাসী ডাকছি। তখন আমি কি করতাম, আমার আমার কোনো আর কোনো দিকে জায়গা নাই, আমার সন্তানটা আমি খাইতাম, মেয়া ধরা বলে মেয়ের মা লইয়া যাক, আমার কোনো দুঃখ নাই, আমারও একটা সন্তান আছে। কান্নাকাটি না, এখন হলেও সপ্তাহ
বোনের জামাই, তারা দুজন আমার জোর করে গন্ড ছড়া নিচ্ছে। তো নিচে পরে কি হয়েছে, আমি তো যাইতাম না, তারপরে আমি গেছি পরে 1-2 দিন ভালো ব্যবহার করছে। 3 দিন থেকে আমার সাথে শারীরিক নির্যাতন। আচ্ছা হ্যাঁ, তারপরে কি করছে, 15 আগস্ট, গত 15 আগস্ট আমার কাছে চলো তোমার লয়ে ঘুরতে যাবো, প্রিয় দিচ্ছে আর আমার মা সবিতা দেবনাথ, তারা কইছে ঘুরতে যাবো। তো আমি গেছি, আমি আবার যে গেছি যে তোমার বউ বাচ্চা মেয়ে তারা যাইতো না, কইছে তারা পরে মাকে চলো তোমরা নিয়ে দিয়ে আই বাড়িতে। তো দিয়ে গেছে, ঠিক আছে আমি গেছি পরে এরকম একটা ঘর আছিল, ঘরের মধ্যে প্লাইউড দিয়ে পার্টিশন দেওয়া আছে। এবার আচ্ছা কক সাইতং বুবাই কক সাইতং তারপরে কি করছে, আমার কইছে তুমি এই রুমটার মধ্যে বউ। আমি এই রুমে গিয়ে বইছি, একজন মানে গন্ডছড়া এই ফিশারি পাড়ের দিকে একটা ট্রাইবেল ভাই নিয়ে গেছে। তো কইছে এই যে রুমে বউ। তো বইছি পরে তারা মানে বাইরে দিয়ে মানে ছিটকাই লাগাই দিচ্ছে, রুমের মধ্যে পার্টিশন আছিল। এই রুমে তারা কিছুক্ষণ পরে শুনি হাসাহাসি করতেছে আর কইতাছে তো মায়া তো আমরা সরাই লাইছি। আমার মা সবিতা দেব না তার প্রিয় ইচ্ছা কইতাছে মায়া তো আমরা সরাই লাইছি, এখন তারারে ভালো করে ধরন যাব। মায়া জোর জবরদস্তি করে তারা নিচে আবার কিডন্যাপ করছে কইয়া তারা নামে কেস দিব। তারা বলতে আমার শ্বশুরবাড়ির লোক আর আমার যেটা মনীন্দ্র দেবনাথের নামে। হ্যাঁ, আবার কিডন্যাপ করে নিচে কইয়া কেস দিব। তো হাসাহাসি করতেছে, আমি তো আর ঘর থেকে বাইরেতে পারতেছি না, কারণ বাইরে দিয়া তালা দেওয়া। তো কিছুক্ষণ পরে যার বাড়িতে আসছিলাম, এইবারে আন্টির আমি জিজ্ঞাসা আয়া দরজাটা খুলছি, আমি কইছি তারা তো তারা তো তোমার রেখে গেছে গা, তারা গেছে গা। আমি তো কান্না করছি যে গেছে গা, মানে আমি তো কিছু চিনি না, তারা কি আমি কইছি আমার লইয়া যাবো, কইছে তো তারা না তোমার রাখতো না, তারা লইয়া যাবো এই কথা কইয়া তারা আমার বাইল বুল দিয়ে রাখছে। তো রাখার পরে তো মানে ওই বোন জামাইটা আমার মার সাথে কইছে ঠিক আছে মাসি, আজকে তো আমি বিকালে মিসিং ডায়েরি কেসটা দিয়া দিই গন্ডছড়া থানার মধ্যে, সব থানার মধ্যে মিসিং ডায়েরি কেস দিব, আর আপনার কালকে বসের ভিতরে 2 দিনের ভিতরে বাইর যাবেন গা। হ্যাঁ, তো কইছে পরে দিয়া মা কোন দিন আছে আমি তো জানি না, আমি তো তারা পাইতেছিলাম। এবার মাই অবস্থা করে হে আমার প্রত্যেক দিন যা গিয়া গালে ধরে, হাতে ধরে, শরীরে টাচ করে, আমার ফ্রেন্ডে হে বিয়ে করবো নাহলে কলকাতা পাচার করে দিব। হ্যাঁ, আমরা এই বাড়িতে আমার আইতে দিত না, দরকার হইলে আমার হাত পাবাই গেল, তবু এই বাড়িতে আইতে দিত না। তারপরে রেপ করারও চেষ্টা করছে, না পারতে 26 তারিখে আগে থেকে এমন তর করতেছে। আমি তো 7 তারিখ কে রেপ করার লাগে চেষ্টা করছে? এই প্রিয় দিচ্ছে হ্যাঁ যদি সাহা কি কে আমার বোনের জামাই, মশাত্ত বোনের জামাই। মশাত্ত বোন বলতে দূর সম্পর্কে মশাত্ত বোনের জামাই। বুঝছি। আচ্ছা এখন তোমার বয়স কত হয়েছে? মানে আর 4 দিন বাকি, সেপ্টেম্বরের 3 তারিখ আইবে। 18 বছর কোনো হয়েছে না তো? তো তুমি তো নিশ্চয়ই জানো যে 18 বছরের নিচে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, ঠিক আছে? তো এখন তুমি কি চাইতেছো? আমি চাইতেছি আমি আমার মা বাবার হ্যান্ড ওভার হইতাম না, তারা আমার নিয়ে যা তা শুরু করছে, তার কাছে আমি সুরক্ষিত না। আচ্ছা এখন আমি যদি কই যে আমরা এখানে তার কাছে 18 বছর পুরনো হলে আমার এই বাড়িতে আবার আইনা দিবেন। এটা এখন সিডব্লিউসিরও ডাকতেইব, যে কারণে সিডব্লিউসি তারা এখানে রিকমেন্ড করবো এই যে সর্বশেষ টুমে, ঠিক আছে? তো তাইলে আমি তাহলে সিডব্লিউসির খবর দেই, ঠিক আছে? আমি যাইতে পারি শর্ত আমার এই যে মানে একটা কাগজের মধ্যে লিখিত দেওয়া যেতে লাগবে যে আমার 18 বছর যেদিন পূর্ণ হইব এই দিন আমার আবার এই বাড়িতে আইনা দিতে লাগবে। আমার মা বাবা আমার ধরতেও পারতো না, সইতে পারতো না, দেখতেও যেতে পারতো না এই 4 দিনের মধ্যে একদিনও। আমি তারার হ্যান্ড ওভার হইতে চাই না, তারার কাছে আমি সুরক্ষিত না। মেয়েটা তো নাবালিকা, তার 18 বছর পূর্ণ হয়নি। সে মানে কোনো এক কারণে রেস্কিউ হয়েছিল তার মা বাবার কাছ থেকে, তো কিছুদিন পালাতকও ছিল। তো এখন সে প্রকাশ্যে এসছে, কিন্তু ওই ছেলেটাকে আমরা ধরতে পারিনি। তো ওকে যখন মানে অন্য কেউ তাকে বডি টর্চারটা বা সযত্নে রাখতে পারেনি, তা ইভেন তার মা বাবা সহ, তখনই সে পালিয়েছিল। পালিয়ে যখন মানে ছেলের বাড়িতে আসে তখন ওখান থেকে আমরা তাকে উদ্ধার করি। কোথায় নিয়ে যাওয়া হবে এখন? এখন আমরা ওয়ান স্টপ সেন্টার নিয়ে যাব, মানে সোশ্যাল ডিপার্টমেন্টেরই একটা অনুমোদিত সেন্টার, যেখানে 18 বছরের আগে তাকে রাখা যাবে। এখন কি গার্জিয়ানের কাছে হ্যান্ডওভার করা যাবে, করবেন? হ্যাঁ, আমরা 18 বছর পরে ও গার্জিয়ান যাকে মানবে, তার মানে নিজের সত্তা প্রকাশ করতে পারবে, সে ভোটার হবে, তাহলে মানে তার কথা অনুযায়ী তার গার্জিয়ানের কাছে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।